আমার সেমাই দিয়েও যে মিষ্টি বানানো যায় কে কে জানেন বলেন তো? কি ভাবছেন যে মেয়েটি পাগল হয়ে গেছে, কি বলছে এসব আবল তাবল, তাই না? তো আমি কিন্তু এই মিষ্টিটা আমার সেমাই দিয়েই বানিয়েছি। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কিন্তু আজ আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটি প্যানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালো করে সেমাইটা ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গরুর দুধ। তো আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্সড মিল্ক। তো কনডেন্সড মিল্কটা দিয়েছি আমি 2 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটাও অপশনাল। এটা দিলে টেস্ট একটু ভালো আসে, আর না দিলেও সমস্যা নাই, টেস্ট খারাপ আসবে না। দেন আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা আমটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমটা দিয়ে ভালো করে মিক্স করছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল, তো অনুযায়ী আমি মিষ্টিটা দিয়েছি। যেহেতু মিষ্টি বানানো হবে, তো মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয়। তারপর আমি 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এই তো আমি ভালো করে মিক্স করতে করতে এটা ভালো করে শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিছু কিশমিশ কেটেও দিয়ে দিয়েছি। কিশমিশটা দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেন আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা ভালো করে শুকানো হয়ে গিয়েছে। তো আমি একটু ঠান্ডা করে নিয়ে 2টা হাতের সাহায্যে ভালো করে সুন্দর করে একটা মিষ্টির শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গোল গোল করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিটা যতটা ইউনিক, খেতেও কিন্তু দুরন্ত মজার। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে মিষ্টি বানিয়ে। খুবই ইউনিক আর খুবই মজার হয় এই মিষ্টিটা। বাসায় সবাইকে এভাবে বানিয়ে খাইয়ে চমকে দিতে পারেন। সবাই খুবই খুশি হয়ে যাবে, আর প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো মিষ্টি এভাবেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো মিষ্টিটা কিন্তু আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, প্রায় 1 সপ্তাহের মতো, একদমই নষ্ট হবে না। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু এই মিষ্টিটা আরও বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি মিষ্টিটাকে একটি প্লেটে গুঁড়ো দুধ নিয়ে আমি মিষ্টিগুলোকে সুন্দরভাবে গড়িয়ে নিব। তাহলে দেখতেও যেমনটা সুন্দর লাগবে, তেমনি কিন্তু খেতেও খুব মজা লাগবে এই গুঁড়ো দুধ গড়িয়ে নেওয়ার কারণে। আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের গুঁড়ো যেটা থাকে ওটাও দিতে পারেন, তাহলে আরও টেস্টটা ভালো লাগবে। তো এই তো আমি আমার সবগুলো এভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর দেখাচ্ছে, এত টেস্টি হয়েছে। আমি একটু ভেঙেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মিষ্টিটা খেতে এত মজার ছিল, কি আর বলবো। আপনারা যদি বাসায় ট্রাই না করে দেখেন, বিশ্বাসই করতে পারবেন না যে আমার সেমাই দিয়েও যে এত মজার একটি মিষ্টি হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু অনেকটা সফটও হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।